নমস্কার, আমি উমাশ্রী ভট্টাচার্য। আমার বয়স 55 ইয়ার্স। আমি নাকতলাতে থাকি। আমার হাঁটুর সমস্যা শুরু হয় 2014-15 সাল থেকে। প্রথম দিকে অতটা বেশি ছিল না, কিন্তু আস্তে আস্তে ব্যথাটা ক্রমশ বাড়তে থাকে এবং প্রথম দিকে আমার ওষুধ লাগতো না, আমি একটু রেস্ট নিয়ে কমে যেত। কিন্তু তারপরে আস্তে আস্তে আমাকে ওষুধ ধরতে হলো, যেটা পেন কিলার। এবং পেন কিলার না খেয়ে একটা এমন পরিস্থিতি আসলো যে তখন পেন কিলার না খেয়ে আমি থাকতেই পারছি না। ইভেন এরকম হচ্ছে যে কখনো আমাকে সকালেও খেতে হচ্ছে পেন কিলার, বিকেলেও পেন কিলার খেতে হচ্ছে। একটা প্রচণ্ড পায়ে ব্যথা, আমি দাঁড়াতে পারছি না, আমি ঘরের কোনো কাজ করতে পারছি না, আমার পক্ষে সিঁড়ি দিয়ে ওঠা নামা করা সমস্যা হচ্ছে। বিভিন্ন রকমের ডাক্তার আমি দেখালাম এবং অনেক ওষুধ, অনেক পেন কিলার আমি খেলাম, কিন্তু যেটার রেজাল্ট হচ্ছে একটা সাময়িক রিলিফ হচ্ছে, কিন্তু আবার যদি ওষুধ বা পেন কিলার বন্ধ করি আবার ব্যথা স্টার্ট হয়ে যাচ্ছে। আমার ছেলে, ও ডাক্তার, ওর সিনিয়র হলেন ডক্টর সন্তোষ কুমার, এবং আমার ছেলেই আমাকে সাজেস্ট করলো চলো স্যারের কাছে যাই এবং ওনাকে দেখাই। তো এইভাবেই আমরা ডক্টর সন্তোষ কুমারের খোঁজ পেলাম এবং আমরা ওনার কাছে গেলাম এই হাঁটুর সমস্যা থেকে রিলিফ পাওয়ার জন্য। তারপরে আমরা স্যারের কাছে আসলাম এবং সমস্ত রকম রিপোর্টস যা যা ছিল উনি দেখলেন এবং দেখে উনি যেটা বললেন যে আমার হাঁটুটা ভালো রকমই ক্ষয় হয়েছে এবং এটা রিপ্লেসমেন্ট করলেই এটা ভালো হবে। তো এবং স্বভাবতই একটা রিপ্লেসমেন্ট সম্বন্ধে একটা ভয় কাজ তো করছিলই, কিন্তু মানে স্যার এত সুন্দরভাবে বোঝালেন যে কিভাবে এটা হয়, পুরো প্রসিডিওরটা স্যার আমাদের কাছে তুলে ধরলেন ছবির মতো। এবং সেটা সত্যি কথা, সেটা শুনেই আমাদের অনেকটাই আমরা রিলিফ পেলাম যে না, আমরা যতটা ভয় পাচ্ছিলাম বা চারিপাশে যেগুলো শুনে থাকি যে রিপ্লেসমেন্ট একটা বিশাল ব্যাপার, বিশাল কিছু, কিন্তু স্যারের সাথে কথা বলে এবং ওনার বোঝানোর ইয়েতে আমরা সত্যি কথা ভীষণ একটা কনফিডেন্স পেলাম। এবং তারপরে দিন 15-র মধ্যে আমার সার্জারি হলো 16ই সেপ্টেম্বর 2022-এ। তার সার্জারির সময় কোনো রকম কষ্ট বা পেন কিছুই আমার হয়নি। আসলে আমি বুঝতেই পারিনি যে আমার সার্জারিটা হয়ে গেল। তারপরে পরের দিন থেকেই আমাকে হসপিটালে হাঁটানো শুরু করা হয়েছিল। ওয়াকারের সাপোর্টে আমি পরের দিন থেকেই হেঁটেছি এবং তারপরে তো 3 দিনের মাথাতেই বাড়ি চলে এসেছি। স্যারেরই যে ফিজিওথেরাপির যে টিম ছিল সেখান থেকেই আমাকে একজন ফিজিওথেরাপিস্ট দেওয়া হয় এবং ফিজিওথেরাপি করার পরে আমি তার সুফলও পেয়েছি। আমি অনেক জায়গায় তারপরে যে 1.5 মাস পরে আমি একদম নর্মাল চলাফেরা করতে পেরেছি এবং তারপরে আমি আস্তে আস্তে কলকাতার মধ্যেও বিভিন্ন জায়গাতে ঘুরতে গেছি এবং কলকাতার বাইরেও আমি বেরিয়ে এসেছি, বিভিন্ন জায়গাতে গেছি, আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। 2022-এর 16ই সেপ্টেম্বরে আমার অপারেশন হয়েছিল আর এই সেপ্টেম্বরে আমার 2 বছর হবে। এই অপারেশনের পরে এখন আমি খুবই ভালো আছি। আমার যে সমস্ত রেস্ট্রিকশন জীবনে এসে গেছিল, আমার ডেলি লাইফের উপর যেগুলো এফেক্ট করছিল, তারপরে আমার ডান্সটা একটু প্যাশন, আমি সেটাও বন্ধ করে দিতে হয়েছিল একেবারেই। তো এই সমস্ত কিছুই আমি অপারেশনের পরে আমি এত ভালো আছি যে সমস্ত কিছুই আমি আবার নর্মালি এগুলোকে করতে পারছি। তো ডক্টর সন্তোষ কুমার এবং এন্টায়ার টিম, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভীষণ ভালো টিম এবং ভীষণ সাপোর্টিভ এবং ভীষণ কেয়ারিং। সবসময় পেশেন্টের কি অসুবিধা সুবিধা সবসময় ওনারা ভীষণভাবে সাপোর্ট দিয়েছেন। আমি কমপ্লিটলি স্যাটিসফাইড এবং আমি অ্যাজ এ পেশেন্ট রিকোয়েস্ট করব, যারা এই ব্যথার জন্য ভীষণভাবে কষ্ট পাচ্ছেন তারা অপারেশনের জন্য আসতে পারেন। যেখানে ডক্টর সন্তোষ কুমারের মতো ডক্টর আছেন, তো এই অপারেশনটা কোনো সমস্যাই তাদের কাছে হবে না। আমি যেরকম সুস্থ আছি, ভালো আছি, তারাও সেরকমভাবেই ভালো থাকবেন এবং সমস্ত কিছু সুন্দরভাবে হয়ে যাবে। কোনো রকম অসুবিধা আমাকে ফিল করতে হয়নি, আশা করি আপনাদের
আপনাদের কাউকেও ফিল করতে হবে না। আমি রিয়েলি গ্রেটফুল ডক্টর সন্তোষ কুমারের কাছে যে উনি আমাকে এই লাইফটা আবার ফিরিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার, থ্যাংকস এ লট।